নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, নানা রকম অজানা তথ্য আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এমনকি এই ভিডিওতেও আজকে আমি জানাতে চলেছি এমন কিছু অজানা তথ্য যেগুলি আপনারা জানেন না। তো সরাসরি আমার ভিডিওটি দেখে আপনারা সেই অজানা তথ্যগুলি জেনে নিন। আজকের আশ্চর্যজনক বিষয় হলো সূর্যগ্রহণের সময় কি আমরা করব না, অর্থাৎ কি করা থেকে আমরা বিরত থাকব, এই জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং নিজেদের উপকারগুলি সমস্ত কিছুটা জেনে নিন, অপরকেও জানানোর সুযোগ করে দিন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন এবং সূর্যদেবের নাম করে আমি এই ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলে রাখি, সূর্যগ্রহণ যখন হবে তখন আপনারা কেউ খাবার খাবেন না। শুধুমাত্র খাবারই নয়, কোনো পানীয় দ্রব্য যেমন জল বা কোনো ধরনের জুস কিচ্ছু আপনারা খাবেন না। কারণ এই সময় খেলে অনেক ধরনের জীবাণু সেই খাবারের মধ্যে মিশে যেতে পারে। কারণ এখানে আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি, সেটি হলো সূর্য হলো সমস্ত শক্তির উৎস এবং সূর্যের আলোয় এতটাই তেজ থাকে যে সমস্ত জীবাণুগুলোকে সূর্য নাশ করে দেয়। এবার যখন সেই সূর্যের আলোটা থাকবে না, অর্থাৎ যখন সূর্যগ্রহণ হবে তখন তো অন্ধকার হয়ে যায়। অন্ধকার বলতে একটু ছায়া টাইপের হয়ে যায়। সুতরাং সেই সময় আপনারা কোনো জিনিস থেকে, খাবারের দ্রব্য থেকে বিরত থাকবেন। সেই সময় খেলে কিন্তু নানা ধরনের অসুখ বিসুখ হতে পারে। এবার আমি আসি খালি চোখে কখনো সূর্যগ্রহণ দেখবেন না এই টপিকে। সেটি হলো, খালি চোখে যদি আপনি সূর্যের দিকে এরকম একভাবে তাকিয়ে থাকেন, প্রথমেই আমি বললাম জীবাণুর ব্যাপার। সে সমস্ত জীবাণু কিন্তু আমাদের চোখের মধ্যে একটা আস্তরণ ফেলতে পারে। আর এই সূর্যগ্রহণ যদি খালি চোখে দেখা হয় তাহলে চোখের যে রেটিনা সেটি নষ্ট হয়ে যেতে পারে। কারণ এই সময় সূর্যের অনেকটা তেজ থাকে এবং এর অতিবেগুনি রশ্মি আমাদের চোখ নষ্ট করে দেয়। আপনারা এরকম সূর্যগ্রহণ কীভাবে দেখবেন সেই উপায়টিও আমি বলে দিচ্ছি। সেটি হলো, কোনো যদি কারোর বাড়ির এক্স রে কোনো রিপোর্ট, মানে কোনো এক্স রে ছবি থাকে, সেই ছবি দিয়ে আপনারা সূর্যগ্রহণ দেখতে পারেন। এছাড়াও যদি এক বালতি বা এক গামলা জল রেখে দেন, তার মধ্যে ঠিক সরাসরি সূর্যের আলোটা বা সূর্যের ছায়াটা, মানে সূর্যের ছবিটা যাতে পড়ে এরকম একটা জায়গায় রেখে দিন। সেইভাবে আপনারা দেখতে পারবেন সূর্যগ্রহণ। এবার আমি আসি, সূর্যগ্রহণের সময় আপনারা সূর্য দেবতার যে মন্ত্র সেটি জপ করুন। এটি জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আমি সূর্য প্রণামের মন্ত্রটি বলে দিচ্ছি। সেটি হলো, ওং জবা কুসুম শঙ্কসং কাশ্যপেয়ং মহাদ্যুতিন ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। এটি আপনারা করলে ভালো ফল পাবেন। এবার আমি আসি সূর্যগ্রহণের ব্যাপারে যে একটা অকাল্পনিক যুক্তি আছে সেটির ব্যাপারে। কারণ এটি কোনো অকাল্পনিক যুক্তি নয়, এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা। পৃথিবীর ছায়াটা যখন সূর্যের মধ্যে পড়ে, অর্থাৎ সেই দুটো জিনিস যখন একই সরলরেখায় চলে আসে, তখন এই সূর্যগ্রহণের সৃষ্টি হয়। আবার চন্দ্রগ্রহণও যখন হয় তখনও এই একই ধরনের ব্যাপার ঘটে। কিন্তু আমরা প্রচলিত কথায় বা ঠাকুমা দাদুদের সবার কথায় আমরা বলে থাকি রাহু কেতুর এই ব্যাপারগুলি, যে রাহু গ্রাস করছে সূর্যকে অথবা চন্দ্রকে, এই ধরনের। তো এই ধরনের জিনিসগুলি থেকে একটু বিরত থাকবেন এবং বাচ্চাদেরকেও সঠিক বৈজ্ঞানিক বিষয়টি
বোঝাবেন, যাতে তারা অন্য রকম না বোঝে। এবার আমি আসি পরবর্তী কথায়, সেটি হলো সূর্যগ্রহণের সময় কখনো রান্না করবেন না। কারণ আমি প্রথমেই বলেছি, অনেক জীবাণু ঘোরাফেরা করে, সেগুলি রান্নার মধ্যে অথবা খাবারের মধ্যে চলে যেতে পারে এবং সেই খাবার খেলে কিন্তু আমরা অসুস্থ হতে পারি। তাই সেই সময় রান্না থেকে একটু বিরত থাকুন। বেশিক্ষণের ব্যাপার নয়, তারপরে আপনারা রান্না করবেন, অথবা যদি পারেন আগে আগে রান্নাটা সেরে ফেলবেন। এটাই সবথেকে ভালো একটি ব্যবস্থা। পরবর্তী টপিক হলো, সূর্যগ্রহণের সময় যদি আপনারা কোনো জামা কাপড় কেচে থাকেন, সেগুলি শুকোতে দেবেন না, সেগুলি একটু আলাদাভাবে রেখে দিন, পরে আপনারা দেবেন। কারণ আমি প্রথমেই বলে রাখি, আর সমস্ত কিছুতে জীবাণুর ব্যাপারটা কিন্তু বারবারই আসছে। কারণ সূর্যগ্রহণের সময় জীবাণু যে ঘুরে বেড়ায়, এটি হলো সবথেকে মেন টপিক, যার জন্যই সমস্ত রকম বাধার সৃষ্টি হয়। হ্যাঁ বন্ধুরা, এরকম নানা রকম অজানা তথ্য আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলটি ভিজিট করে সমস্ত রকম দেখে নিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।